নমস্কার, আমি অ্যাস্ট্রো রুমেলা। আজ আমার যে বিষয়বস্তুটা নিয়ে ভিডিও তৈরি করা সেটি হচ্ছে আমাদের জন্মছকে দুস্থানে শনি, বুধ ও রবি যদি অবস্থান করে তাহলে তার কী প্রভাব আমাদের জীবনে পড়ে। জাতচক্রের ষষ্ঠ ভাগে বুধ, শনি, রবি যে অশুভ প্রভাব সেটা নিয়েই আমার এই ভিডিও। ষষ্ঠ বুধের অশুভ প্রভাবে কি হয় আমাদের জীবনে? আত্মীয় ও নিজের পরিবার পরিজনদের থেকে আমরা অনেকটা দূরে চলে আসি, তাদের সাথে একটা মতবিরোধের সৃষ্টি হয়। এই বুধ পাপক্রান্ত হলে নিজের ভাই বা ভাতৃস্থানীয় কেউ, তার সাথেও আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। বুধ ষষ্ঠ স্থানে কী করে? শত্রু ও নক্ষত্রগত হলে পরে স্নায়বিক ও মানসিক পীড়া এবং যন্ত্রণা দেয়। এই বুধ শনি কর্তৃক পীড়িত হলে জাতক উন্মাদ পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। তোতলামি, হাঁপানি, এই সমস্ত কিছু রোগও তার হতে পারে। এই বুধ মঙ্গল কর্তৃত্ব বা পীড়িত হলে শরীরে অস্ত্রোপচার, এই ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। গোচরে বুধ যদি ষষ্ঠ ভাগে গত হয় তাহলে সাধারণত ভালো ফলই আমরা সবাই পেয়ে থাকি। সৌভাগ্য লাভ করি, শত্রুকে জয় করতে পারি। কিন্তু ষষ্ঠ অবস্থিত বুধের মহাদশা আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো ফল দেয় না। স্বাস্থ্যে অবনতি, আর্থিক সমস্যা, কর্মক্ষেত্রে নানান রকমের বাধা বিপত্তি এগুলো তৈরি করে। এবার আসবো, এতক্ষণ বললাম বুধ নিয়ে, এবার আসবো শনি। শনি যদি আমাদের রাশিচক্রের ষষ্ঠ স্থানে থাকে, আমাদের জন্মছকে রাশিচক্রে যদি ষষ্ঠ ভাগে থাকে তাহলে কী হয় ফল দেয়? তাহলে শনি যদি ষষ্ঠ স্থানে থাকে তাহলে অশুভ নক্ষত্রের ফল আমাদেরকে দিয়ে থাকে। জাতক জাতিকার মধ্যে আর্থারাইটিস, সর্দি, কাশি, হাঁপানি এই ধরনের রোগ দেখা দেবে। জাতকের পীড়া প্রায় দুরারোগ্য ও দীর্ঘকালীন একটা লম্বা সময় ধরে স্থায়ী থাকবে। ষষ্ঠ স্থানে স্থির রাশিতে অবস্থান করলে জাতকের হৃদরোগ, ডিপথেরিয়া, কোষ্ঠনালীতে নানান রকম সমস্যা এই সমস্ত কিছু হতে পারে। আর যদি দ্বিতীয় রাশিতে অবস্থান করে তাহলে হৃদয় রোগ, ক্যান্সার, হাঁপানি ইত্যাদির আশঙ্কাও থাকে। স্থির রাশিতে জাতকের পা পর্যন্ত খোঁড়া হয়ে যেতে পারে। গোচরের ষষ্ঠ ভাগে শনি সঞ্চার শুভ। ষষ্ঠে অবস্থিত শনির দশা জাতকের শত্রু জয়, সম্পদ লাভ, কর্মের সাফল্য লাভ এই সমস্ত কিছু হয়। কিন্তু শনি যদি অশুভ থাকে তাহলে কিন্তু নানান রকম পথ দুর্ঘটনা হতে পারে। ষষ্ঠে রবি থাকলে জাতকের বারবার পীড়া হয় না, কিন্তু পীড়া যদি একবার হয় তাহলে সেটা দীর্ঘকালীন পীড়া হবে। গোচরে ষষ্ঠগত রবি শুভ ফলদায়ী হয়। ষষ্ঠে অবস্থিত রবির দশায় শত্রু জয়, ঋণ মুক্তি ও আরোগ্য লাভ করা যায়। এই ছিল আমার আজকের বিবরণ। আপনারা শুনলেন, দেখলেন, জানলেন অনেক কিছু আমার এই ভিডিওটা থেকে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে এবং আপনারা আর কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চান। আমার চেম্বার বর্তমানে টালিগঞ্জে, কুদঘাটে নিয়ার মেট্রো স্টেশন। ঠিক মেট্রো স্টেশন থেকে নেবেই কল্পতরু বিয়েবাড়ি, সেই বিয়েবাড়ির নিচেই আমার চেম্বার এবং ওই বিয়ে বাড়িটাও আমাদেরই হচ্ছে। তো ওই বাড়িতে আমি থাকি। সোম, বুধ, শুক্র সন্ধেবেলা আমাকে সেখানে পাবেন। ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। এছাড়া বাকি দিন আমাকে পাবেন হাওড়াতে, ডানলপে, এবং খুব শিগগিরই আমি হুগলিতে শ্রীরামপুরেও বসতে চলেছি। আপনারা জানতে পারবেন, সেটা আমি আপনাদের জানিয়ে দেব কবে, কখন, কোথায় শ্রীরামপুরে বসছি। আমি অ্যাস্ট্রো রুমেলা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের অ্যাস্ট্রো, বাস্তু, নিম্র ও অকল রিলেটেড, জ্যোতিষ রিলেটেড যদি টিপস চান বা জানতে চান এবং জ্যোতিষ নিয়ে যদি চর্চা করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এবং কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চাইছেন। যদি কেউ আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে চান দেখা করতে, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।
আমি অনলাইন এবং অফলাইন দুটোতেই সমানভাবে সক্রিয়। যদি কেউ আসতে না পারেন অনলাইনেও কনসালটেশন নিতে পারেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার। জয় মা কালী, জয় মা তারা, জয় জগন্নাথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।